বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি পাউরুটি দুধ দিয়ে মজার একটা রেসিপি তৈরি করব মালাই রোল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো মালাই রোল তৈরি করার জন্য আমি প্রথমে দুধ দিয়েছি, দুধটা ঘন করে নিব। দুটো দারচিনি, দুটো ছোট এলাচ দিয়েছি, দিয়ে ঘন করে প্রথমে মালাই তৈরি করে নিব। এটা যত ঘন হবে মালাই খেতে তত মজা হবে। তো এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। মিষ্টি আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম মিষ্টি খান ঠিক সেরকমই দিবেন, কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তো নাড়তে থাকবো চিনিটা গলে যাওয়া পর্যন্ত। দুধটা বলক এসে গেলে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ হালকা গরম পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি। এটাতে মালাইটা অনেক ঘন হবে। এখন অনবরত নাড়তে থাকবো। দারচিনি এলাচগুলো উঠিয়ে নিব। তো মালাইটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে আমি ভিতরের পুরটা তৈরি করব। আড়াইশো গ্রাম দুধ দিয়েছে, দুটো ছোট এলাচ দারচিনি দিয়ে দিব। এখন দুধটা জাল করে নিব ভালোভাবে। হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব। এতে পুরটা খেতে অনেক মজা হবে। তো গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা না থাকে। দুধটা বলক এসে গেলে এখন আমি চালের গুঁড়ো দিয়ে দিব। 2 টেবিল চামচ চালের গুঁড়ো গরম পানিতে, হালকা গরম পানিতে গুলিয়ে নিয়েছি, এটা দিয়ে দিব। এটা দিয়ে অনবরত নাড়তে থাকবো, নিচে যাতে লেগে না যায়। তো পুর তৈরি করার জন্য আপনারা চাইলে এখানে সুজি ব্যবহার করতে পারেন, চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আবার বেশি করে ঘন দুধ, গুঁড়ো দুধ দিয়েও ঘন হয়ে যায় পুরটা, এভাবেও তৈরি করতে পারেন। তো 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। তো দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়।
রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো এখন দারচিনি, এলাচগুলো তুলে নিব। এটা থাকলে দাঁতে পড়লে ভালো লাগে না। এগুলো তুলে নিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে ঘন হয়ে আসবে, অনেকটা ঘন হয়ে এসেছে। অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। একটু সময় নিয়ে দাঁড়িয়ে থেকে নাড়তে হবে। চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে নিচে লেগে যাবে। তো ভিতরের পুরটা তৈরি হয়ে গেছে, ঘন হয়ে গেছে। তো আমি এরকমই নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও জমে যাবে, শক্ত হয়ে যাবে। তো আমি পাউরুটি নিয়েছি, 8 পিস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির যে সাইডের অংশগুলো এগুলো আমি কেটে নিব। চারদিকের খয়েরি অংশটা কেটে নিব। এভাবে চারদিকটা কেটে নিব। এটা চেষ্টা করবেন টাটকা পাউরুটি নেওয়া, তাহলে ভালো হয়। এভাবে আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। তো এগুলো সাইডের অংশগুলো আমি ফেলে দিব না, এগুলো একটু ভেজে ব্রেড ক্রাম্বস তৈরি করব, ভেজে গুঁড়া করে নিব। সবগুলো সাইড কাটা হয়ে গেছে। এখন আমি একটা বেলুনের সাহায্যে একটু চেপে চেপে আলতোভাবে রুটির মতো বেলে নিব। একটু চেপে চেপে এভাবে বাড়িয়ে নিব। একটা হয়ে গেল, আর একটা দেখিয়ে দিচ্ছি। বেশি জোরে দেওয়া যাবে না। তো দেখুন ভিতরের পুরটা আমার এরকম হয়েছে, কালারটা অনেক সুন্দর এসেছে, খেতেও অনেক মজা হয়েছে। তো একটা পাউরুটির পিস নিলাম, পাউরুটির পিস নিয়ে আমি এখানে পুর দিব।
পুরটা দিয়ে ভালো করে বিছিয়ে দিব, এক সাইডে দিব। এবার 2 হাত দিয়ে চেপে চেপে রোল তৈরি করে নিব। তো একটা হয়ে গেল, আর একটা করে নিচ্ছে। এটা ছোট বড় সবাই খুব পছন্দ করে, খেতে অনেক মজা হয় মালাই রোল। তো আরেকটা হয়ে গেল। এভাবে একটু চাপ দিয়ে তো আমার সবগুলো তৈরি করা হয়ে গেল। তো এখন এতে দুধ দিয়ে দিব, মালাই দিয়ে দিব। তৈরি করে রেখেছিলাম যেই মালাইটা, ওটা দিয়ে দিব। চেষ্টা করবেন যেই পাত্রে এটা তৈরি করবেন পাত্রটা একটু গর্ত টাইপের হতে হবে, যাতে দুধটা ডুবে থাকে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় মালাই দিয়ে দিব। এখন কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাদাম দিতে পারেন, কাজু বাদাম, পেস্তা বাদাম। এটা ডেকোরেশনের জন্য দিলাম, এটা অপশনাল, না দিলেও চলবে। তো দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে, খেতেও অনেক মজা হয়েছে। এটা বাসায় মেহমান আসলেও তৈরি করে দিতে পারেন, ঝটপট হয়ে যায়। তো মেহমানরা খেয়েও অনেক প্রশংসা করবে। অনেক সুন্দর একটা রেসিপি, আমি কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, আমি সাথে সাথেই দেখাচ্ছি। এটা আরেকটু ভিজলে আরও সুন্দর হবে। তো আমি ভিডিও করার জন্য সাথে সাথেই কেটে দেখালাম। খেতে অনেক মজা হয়েছে, মুখে দেওয়ার সঙ্গেই গলে যায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।